আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক বিক্ষিপ্ত আকারে দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে রবিবার 22শে ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু অঞ্চল, কিছু কিছু জেলায় ভয়ানক বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে চলেছে। তার সাথে নিম্নচাপের আবির্ভাব হবে, সেটা একটা বিশেষ আপডেট কিন্তু আমরা আজকেই পেয়ে গেছি। তো আজকেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এবং বঙ্গোপসাগর উত্তাল, বঙ্গোপসাগরের উপরে নতুন করে দানবীয় আকার ধারণ করেছে নিম্নচাপ। সেই নিম্নচাপটি বর্তমান বিশাখাপত্তনমের আশেপাশে ঘুরপাক খাচ্ছে এবং আমাদের বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং সেই নিম্নচাপের কারণেই কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চল অতিরিক্ত মাত্রায় ভয়ানক আকার ধারণ করেছে এবং কোনো কোনো অঞ্চলে 2 থেকে আড়াই ঘন্টা পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও সকাল সন্ধ্যা অবধি মেঘালয়ের আবির্ভাব হবে। এছাড়াও সেই মেঘের কিন্তু ছিটেফোঁটা এবং কোনো কোনো অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই বিশেষ আবহাওয়ার আপডেট সবার আগে দেখার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস সবার আগে আমাদের চ্যানেলে দেখার জন্য। তাহলে চলুন বেশি দেরি করব না, আমরা দেখব যে বাংলাদেশের রবিবার অর্থাৎ রবিবার 22শে ডিসেম্বর সকাল থেকেই আমরা দেখতে পাবো বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি। আমাদের বাংলাদেশের প্রথমেই দেখতে পাচ্ছি সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, পিরোজপুর, বরিশাল, মেহেরপুর, যশোর, লোহাগাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় ভয়ানক আকার ধারণ করেছে। এইখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে এবং মেঘালয়ের সৃষ্টি হবে এবং সেই মেঘ কিন্তু দানবীয় আকার ধারণ করেছে। সেটার একটা বিশেষ আপডেট কিন্তু আমাদের স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, পাবনা, নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে শালকোপা, ফরিদপুর, ঢাকা পর্যন্ত একই ধরনের আপডেট, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের সৃষ্টি হয়েছে। সেই মেঘ কিন্তু ভয়ানক এবং দানবীয় আকার ধারণ করেছে। এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নতুন করে রবিবার সকাল থেকেই কিন্তু নিম্নচাপ নেমে আসবে বাংলাদেশের এই জায়গাগুলোতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিংড়া, বগুড়া, সবুজবাড়িয়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট অঞ্চল পর্যন্ত, এছাড়াও ছড়াগাছা, রাজীবপুর পর্যন্ত, রংপুরের কিছু কিছু সাইডে অতিরিক্ত মাত্রায় কিন্তু ভয়ানক আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ সকাল থেকেই কিন্তু কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বলেই আবহাওয়া বার্তায় বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, খড়গপুর, জলেশ্বর, বালাসরের আশেপাশে ভয়ানক আকার ধারণ করেছে। সেই মেঘালয়ের সৃষ্টি হবে এবং আকাশে কিন্তু দেখতে পাচ্ছি কালো কালো দানবীয় আকার ধারণ করেছে মেঘ এবং সেই মেঘের কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় দেখতে পেয়েছি। এছাড়াও আলিপুর আবহাওয়া বার্তার অধিদপ্তর থেকেও কিন্তু একই ধরনের আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখব যে দুপুর 1টার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভয়ানক অবস্থা হতে চলেছে, আবার কিছু কিছু জায়গায় একদমই বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। তো চলুন এক নজরে আমরা দেখে নেই যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট থেকে শুরু করে সাইমনগর, মাথাভাড়িয়া, লালমোহন থেকে শুরু করে কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। ঘন কুয়াশা পড়তে পারে কোনো কোনো জায়গাতে, কিন্তু আকাশটা ঝাপসা থাকবে মেঘে। সেটার একটা বিস্তারিত আপডেট আমরা পেয়েছি। বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে দুপুর 2টার দিকে। অর্থাৎ এবার আমরা দেখব যে দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলী, রনছড়ি থেকে শুরু করে থানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে ঘন ঘন কুয়াশার চাপ থাকতে পারে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোনো কোনো অঞ্চলে একদমই কুয়াশা থাকবে না। আবার কোনো কোনো অঞ্চলে কিন্তু আকাশে
অতিরিক্ত মাত্রায় দেখা যাবে ঝাপসা ঝাপসা কুয়াশার যে হচ্ছে আবির্ভাব বা কুয়াশার যে চাপ সেটা কিন্তু দেখা যাবে। এছাড়াও আকাশে কিন্তু দেখা যাবে মেঘের চাপ, এটা কিন্তু আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জলেশ্বর, বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে কোনো কোনো জায়গাতে কুয়াশা পড়তে পারে এবং কোনো কোনো জায়গাতে আকাশ ঝাপসাযুক্ত থাকতে পারে। এছাড়াও জামশেদপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানে বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল, বঙ্গোপসাগরের ওপরে কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করেছে সেই ঘূর্ণাবর্ত, এবং সেই নিম্নচাপটি আকার অনেক বড় আকারে ধারণ করেছে এবং সেটি কিন্তু বিশাখাপট্টনমের অনেক কাছাকাছি চলে এসেছে। তার সাথে কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে কিন্তু তাণ্ডব চালাচ্ছে। এছাড়াও আমরা দেখব সন্ধ্যে 6টার দিকে বাংলাদেশের যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা হতে সেনবাগ, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট থেকে শুরু করে সায়েমনগর, মাথাবাড়িয়া, লালমোহন, কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। কুয়াশার চাপ কোনো কোনো জায়গাতে সন্ধ্যে 6টার দিকে থাকতে পারে, তবে কোনো কোনো জায়গাতে কিন্তু আকাশ ঝাপসাযুক্ত আকাশ থাকবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এবং কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাতও নেই, এবং আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ বা হচ্ছে আপনার কুয়াশার চাপ সেটাও কিন্তু থাকবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব যে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি থেকে শুরু করে থানচি, কুতুবদিয়ার আশেপাশে, মহেশখালী, টেকনাফের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকবে, মেঘলাযুক্ত আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যা অবধি পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কিন্তু ঠান্ডার যে প্রভাব সেটা কিন্তু পাওয়া যাবে, বা ঠান্ডার প্রভাব কিন্তু অতিরিক্ত মাত্রায় থাকবে, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি। এবার আমরা যাব সোমবার, অর্থাৎ সোমবার সন্ধে এবং সকাল থেকে সন্ধেবেলার আপডেট দেখাবো আজকের এই ভিডিওতে এখনই। তাহলে চলুন এক নজরে দেখা যাক যে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কুয়াশা এবং কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেটা এক নজরে চলুন দেখে আসি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা থেকে শুরু করে নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ থেকে শুরু করে ফেনারবাগ, জগন্নাথপুর, চাতকবাজার থেকে শুরু করে বিষমপুর এবং এতেনার আশেপাশে, হবিগঞ্জ থেকে শুরু করে নাসিরনগরের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। সেই মেঘের কিন্তু ঘন ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার কোনো কোনো অঞ্চলে কিন্তু ঝড়ের আশঙ্কাও রয়েছে। এই যে বিশেষ বিশেষ আপডেট, এই আপডেটগুলি আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও বাংলাদেশের কিছু কিছু অঞ্চল হালকা থেকে মাঝারি ঝাপসাযুক্ত আকাশ থাকবে, যেমন পাবনা, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঝাপসাযুক্ত আকাশ থাকবে। তার ভেতর দিয়ে কিন্তু আমরা দেখতে পাবো রোদের ছিটেফোঁটা। এছাড়াও আমরা দেখব এবার 12টা 1টার দিকে আমাদের বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গা ঢেকে যাবে কুয়াশা না, আমরা দেখতে পাচ্ছি ঝাপসাযুক্ত আকাশ থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। প্রথমেই দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে বরিশাল, মতিরহাট, সেনবাগ, লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারিযুক্ত মেঘের সাথে কিন্তু আমরা দেখতে পাবো কোনো কোনো জায়গাতে কুয়াশার চাপ। এছাড়াও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও দিঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী থেকে শুরু করে চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়া, থানচির আশেপাশে, মহেশখালী, টেকনাফের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে চলেছে। এছাড়াও আমরা এবার দেখব সন্ধ্যে 6টার দিকে বরিশাল, খুলনা, কলাপাড়া, কুমিল্লা, চট্টগ্রামের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে আকাশটা পুরোটাই ঝাপসা থাকবে। সেই আকাশের ভেতর দিয়ে কিন্তু আমরা দেখতে পাবো যে হালকা থেকে মাঝারি ধরনের যে কুয়াশার চাপ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এছাড়াও আমরা দেখতে পাবো কলকাতার দিকে, অর্থাৎ কলকাতার জামশেদপুর থেকে শুরু করে খড়গপুর, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জলেশ্বর, বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কিন্তু কুয়াশার চাপ থাকতে পারে কোনো কোনো অঞ্চলে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস। এবং বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত ছিল সেটি কিন্তু বিশাখাপট্টনমের আশেপাশেই ঘুরপাক খাচ্ছে। এছাড়াও মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবারের দিকে হতে পারে সেটি আমাদের বাংলাদেশে আছড়ে পড়তে পারে। এই বিশেষ আপডেটগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।